এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম হচ্ছে এই বাসায়, হ্যাঁ এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়, আমরা হচ্ছে আমাদের তথ্য আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। এতক্ষণ ভিতরে আপনাদের সঙ্গে কি কথা হলো? আপনারা এখন আমরা এখানে বসা ছিলাম, আমাদের সাথে কারো কথা হয় নাই, আমরা এখানে বসা ছিলাম। কেন বসায় রাখছে কিছু বলেন? এটা আমাদের জানা নেই। আচ্ছা, যে আমাদের জাস্ট নাম লিখে রাখছে। এখন কেন আমি বলি আমাদের জাস্ট নাম লিখে রাখছে, আমাদের হচ্ছে আমরা কোন কলেজে পড়ি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেটা লিখে রাখছে, আমাদের নাম্বার রেখে দিয়েছে, ঠিকানা রেখে দিয়েছে, এতটুকু। আমরা তো আপনার সাংবাদিক সহকারে আমরা সাংবাদিক তো এখতিয়ার রাখে না, সাংবাদিক রাখা না এখতিয়ার। আপনি যদি পুকুরে নামেন সেইখানেও সাংবাদিক যাবেন। আমি দেই আপনি সামনে আসেন, সামনে আসেন। একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। এখানে চোর ছিল না তো ভাই, এখানে তো চোর ছিল না। যার অভিযোগ করছেন তার সঙ্গে 20 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে, এখানে সে 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। কোন বলে পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না। আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে? আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। যা আপনার পরিচয়, আপনার পরিচয় কি ভাই? আমরা একজন সাধারণ মানুষ। ওইখানে আমরা সব বের করতেছি, সাংবাদিক সাহেবরা সবাই দেখতেছে। আমরা এখানে মধ্যে কোনো কিছু নিজেরা কোনো কিছু লুকাই না, কোনো কিছু করি না। কোন ইনফরমেশন আসছে এটা একটু বলেন আমাদেরকে। আপনাদেরকে ইনফরমেশন কে দিয়েছে এবং আমি ভিডিও করতে আসছি, আমার সম্পূর্ণ ভিডিও ভিডিও করা কার ইনফরমেশন আসছে আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই, আমরা সবাই এটা ইনফরমেশন জানি না, সবাই জানতাম এখানে আছে, আমার ফোনে ভিডিও আছে, আমরা এটা সবাই মিলে আমরা চেক করতে পারি। আমার ফোনটা সেটা যদি স্যার পুলিশ কেন জানলো না? আমাদের যে এই যে লোকজন আছে ওনারা বলে অনেকবার গেছে, তো যাওয়ার পরে পুলিশ স্পেসিফিক বলবেন কোন ইনফরমেশন আসছেন, কেন আসছেন, স্পেসিফিক বলেন, একটু বলেন। আমরা তো আসছি যে আমাদের যে আরো ভাই ব্রাদার আছে, আপনি স্পেসিফিক বলেন, আপনি তো কাজ করতেছিলেন, স্পেসিফিক বলেন কি ইনফরমেশন আসছেন। জি কোন প্রশাসন ছাড়া কি জন্য আসছিলেন, কেন আসছিলেন এটা বলেন। আমরা আসছি এখানে যে তানভীর সাহেবের যে মেয়ে, তানভীর সাহেব কে? এই যে এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, আচ্ছা ওনার নাকি এখানের এই যে ওনার এই যে এই মেয়ের নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে, যার পরে আপনার প্রশাসন থেকে কোনো কিছু নেওয়া হচ্ছে না। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা কেন? আমাদের লোকেরা আজকে এই যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় নাই, সেজন্য আপনারা ব্যক্তি উদ্যোগে পদক্ষেপ নিলেন। কি করেন? আমার ফোনটা দিতে বলেন, আমি সম্পূর্ণ প্রমাণ দেখা দিচ্ছি। আমি ভিডিও করতেছি, তাদের সাথে এসে আমি ভিডিও করতেছি, আপনাদের মতে আমি ভিডিও, মানে আমি মোবাইল অন করে রাখছি, আমি কোনো কিছু তো হাতও দিই নাই, আমি কিছু ধরিও নাই। কি করেন আপনি? আমি সৌদি আরবে থাকেন, এখানে কেন আসেন? আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে, মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি, আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আমি যদি একটা জি ফোন নিয়েছে কে? এই যে কারণ আমাকে তো জানার পরে সবটি ভাঙে লাগছে, ভাঙে পরে একটা জায়গা বাবা পরে আমি খুলে একজন বাড়ি দিচ্ছে, তাই এটা খুলে ইয়া করেন না। আচ্ছা, আপনারা এই বাসায় কে কে থাকতেন? আমরা মুরগি থাকতো, মুরগি থাকতো, আর আমরা কাজের সাহেবের রহমান সাহেব। ওনার মেয়ের নাম কি? জি না, যেটা তামির ইমাম সাহেব, রহমান শরীফ সাহেবের বাসা। আচ্ছা, আপনি একটু আগে আমাকে যেমনটা বললেন যে নিতু ম্যাডামের বাসা, ওনার সাথে শুনেন এসটি ইমামের ছেলের সাথে কবে ছাড়াছাড়ি হয়েছে আমাকে যেগুলো বলছেন এটা বলেন। অনুমানি আমরা তো বইতে চাকরি করি, আমরা তো বইতে কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? সব দিকে তাকান ভাই, এদিকে তাকান। তখন আমি শুনছি যে সারা 2001-এর দিকে মনে হয় না, 1-এর দিকে নয়, এরকমই সারা হতো না, এর আগে তো ওরা বড় হতো, এরও সারা ওরা আমেরিকা গেছে। তানভীর সাহেবের বাসা কখনো দেখছেন? না, তামির সাহেবের মেয়ে আছে, সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছে, পরে বাংলাদেশের সাহেবের 2014 সালে সাহেবের অবস্থা ভালো ছিল না, তারপর সাহেব আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে।
ঘটনাস্থলে আসলেন? না, আমি আসলে আপডেটেড না, এই জন্য এখন কিছু বলতে পারবো না। আগে আমি জানি, আমি খবর পেয়েছি, খবর পাওয়া মাত্র আমাদের টিম কি খবর পেয়েছেন একটু যদি আমাদেরকে বলেন। খবর পেয়েছি বলতে এখানে একটা কেউ আসছে, এখানে আঘাত আনা হচ্ছে, এরকমের একটা মেসেজ আর কি। আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা আসলে ডিটেলস কিছু জানি না। মানে কাউকে গ্রেপ্তার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকমের কোনো মেসেজ মেসেজ